নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 7:30 মতন বাজে। বিলে এখন যাবে ওর ক্রিকেট ক্লাসে। চা বসিয়ে দিয়েছি। আজকে রোদ্দুরও উঠেছে একটু, কয়েকদিন ধরে যা বৃষ্টি চলছে, ক্রিকেট ক্লাসে যেতেই পারছে না। কয়েকদিন ধরে ক্রিকেট ক্লাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো আজকে বললো হবে, তো সেই হিসাবে পাঠানো। আজকে আমাদের একটু বাড়ি যাওয়ারও কথা আছে, মানে আমাদের মধ্যমগ্রামের বাড়িতে। দেখা যাক কখন যাই, কারণ আজকে ক্রিকেট ক্লাসটা না হলে ভেবেছিলাম সকালবেলায় যাব, কিন্তু আস্তে আস্তে তো প্রায় 11:30 বেজে যাবে। হয়তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকালের দিকেই যাব। আমাদের ব্যাগ গোছানোও হয়ে গেছে। যদিও একদিনের জন্য যাই, তারপরেও তা সত্ত্বেও মানে এত বড় ব্যাগ নিয়ে যাই, ওই যদি লাগে এই মনে হওয়াতে বেশি করে নিয়ে যাই। মা বারবার বলে যে এত ব্যাগ তুই ব্যাগে জামা কাপড় তুই নিয়ে আসিস কেন, পরিস তো না, আর থাকবি তো একদিন, তাহলেও নিয়ে যাই, যদি লাগে তখন পাবো কোথায়, সেই জন্যই নিয়ে যাও। নিচে গাছগুলোর থেকে ফুল তুলতে আসলাম। এখন তো জল দেওয়ার ঝামেলা নেই, কারণ কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, উপরের গাছটাতেও কিছুটা জল চলে আসছে, আর নিচের গাছগুলো জল দিতে হয় না, বরং উল্টে জল যেগুলো জমছে সেগুলোকে ফেলছি। গাছে যে দুটো সাদা বেগুন ছিল সেই দুটো ভাবলাম তুলে নিই, অনেকদিন হয়ে গেছে, যদি পোকা লেগে যায় তাহলে আর খাওয়া যাবে না। কিন্তু এই বেগুন গাছ থেকে বেগুন পাড়াটা খুব কষ্টকর, কারণ চারিদিকে এত কাটা। সঙ্গে একটা পেঁপেও পেয়েছি আজকে। আর এখানটা একটা জবা গাছও আছে, আর সঙ্গে টগর ফুল গাছটাও আছে। আর বেগুন গাছটা এমন জায়গায় রয়েছে যে যখনই ওই দুটো গাছের ফুল পাড়তে যাই, এই বেগুন গাছের কাটা আমায় খেতেই হয়। বাবাকে অনেকদিন ধরে বলছিলাম এটা সরিয়ে দাও, কিন্তু হয়ে উঠছিল না। আর এটা যেহেতু টবে না গ্রো ব্যাগে আছে, একা তোলা যায় না, দুজনকে দুদিকে ধরে তারপর তুলতে হয়। তো দেখি হয়তো তুলে দেবে একদিন দুদিনের মধ্যে, না সরালে না খুব অসুবিধা। আর এখন বৃষ্টি পড়ে না চারিপাশটা এত বেশি ঝোপঝাড় হয়ে গেছে, সেক্ষেত্রেও ভয় লাগে যদি সাপ খোপ থাকুক বা বিষাক্ত কোনো পোকা থাকুক। যাই হোক, এটাকে সরিয়ে দিয়ে তারপর দেখতে হবে। আজকে সুন্দর জবাটাও ফুটেছে, এটা দেখলেই আমার মনটা খুব আনন্দে ভরে যায়। থোকা জবাটা, এটার থেকেও বেশি হচ্ছে পিঙ্ক রঙের জবাটা। আর এদিকে দেখুন, আমাদের কারিপাতা গাছে ফল হয়েছে। কারিপাতা গাছের ফল দিয়ে কি করে আমি জানি না, খেয়েও দেখিনি কোনো সময়, কিন্তু অনেকদিন ধরে হয়ে রয়েছে। ভাবছিলাম যে এটার থেকে হয়তো আবার নতুন গাছ জন্মাবে। পিলে ক্রিকেট ক্লাস থেকে চলে এসছে, সঙ্গে দুটো গ্লাভসও নিয়ে এসছে। অনেকদিন ধরে ওর গ্লাভসটা ছিঁড়ে গেছে, কিন্তু কেনা আর হচ্ছিল না। আজকে গিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। মানে খুব ছিঁড়ে যায়নি, পরার মতন আছে, কিন্তু তাহলেও মানে লাগবেই এটা, সেহেতু ওটা নিয়ে আসা হয়েছে। আজ সকালবেলা বেশি কিছু খেয়েও যায়নি ছেলেটা, এখন প্রায় 12:30 বাজে। না খেয়েছিস কিছু? টিফিন খাবি না, করে ভাত খেয়ে নেবি একটু পরে? আধ ঘন্টা। 12:30। কি আছে ব্রেকফাস্টে? চাউমিন দিয়ে দাও, ভালো জিনিস। দুপুরে তো আরো ভালো জিনিস আছে। তো আধ ঘন্টা ওয়েট করলে তো সেটাই খেতে পারবি। সেটা খেতে পারতুম, কিন্তু সেটা খাবার 2টার সময়। পেটে এখন চাউমিন মটন দুটোই খেতে ইচ্ছে। তাহলে এক কাজ করি, ইলিশ মাছ দিয়ে ভাত দিই। তুই ইলিশ মাছের তেল ভাজা ভালো খাস? কি হয়েছে? গ্রিপ লাগিয়েছিস? হ্যাঁ, কি রঙের গ্রিপ জানো? বলে তো গ্রিন। গুড বলেছি কি? আমার সাথে কথা হয়েছে কারণ? আর যদি বলে যে গ্রিপ লাগানো, তাদের কি আমি কালার জিজ্ঞেস করবো কি কালারের গ্রিপ লাগাচ্ছি? আর যে মাঠে কাদা ছিল, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এই কাদা ছিল? হ্যাঁ কাদা ইচ্ছা করে কতবার পা দিয়েছিস? জলের মধ্যে কতবার পা দিয়েছিস ইচ্ছা করে? ইচ্ছে করে দিইনি, কারণেই পা দিয়েছি। তাই? হ্যাঁ মা জানা, আজ আমি 18টার মধ্যে 12টা গ্যাস ধরেছি। আমার হাতগুলো তখন
দেখো আমার হাতগুলো কি গেছে, হাতের টোনক একবারে টোনটো নিয়ে গেছে। টনটো নিয়ে গেছে। ঠিক আছে, জামা কাপড় খোল, ড্রেসটা চেঞ্জ কর, তারপর খেতে আয়। ডাক্তার দেখাই যাবে। নয়নটা ক্রিকেটের জিনিস রেখেছে। আরে মরে গেলে বাড়িটা বেরিয়ে হয়। ওই পাশটা দিয়ে ছাড়া, ওই পাশটা। যত্ন করে রাখো। হ্যাঁ, এটা নিয়ে যাবো কিন্তু ক্রিকেট খেলা। এখন 3টে মতন বাজে। ওই আমাদের গাছের যে কলাটা হয়েছিল, বললাম ওটা কার্বাইড দেওয়া হয়েছিল, তো পুরো কলাটা পেকে গেছে কাঁদিটা। এবার গাছে পাকলে কি হয় যে আস্তে 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 পাকে, এটা তো একেবারে পুরো কাঁদিটা পেকে গেছে। যে এত কলা খাবে কে? যদিও আমাদের দোকানের অনেক ভাইরা আছে বলে ওদেরকেও দেয়া হয়েছে, তো সেই জন্য অনেকটা কমেছে, নাহলে তো এই কলাগুলো পুরো নষ্টই হতো। আশেপাশের সবাইকেও দেয়া হয়েছে। আর ভাবছি কিছুটা কলা আজকে নিয়ে যাব বাড়িতে। তো সব কলাগুলো মানে নিচের কলা যেগুলো পুরষ্ট হয়নি সেগুলো তো আধ কাঁচা আধ পাকা অবস্থায় রয়ে গেছে, কিন্তু কলাগুলোর টেস্ট ঠিক আছে, অনেকটা সিঙ্গাপুরি কলার মতন। কিন্তু বাবা বলছিল যেটা সিঙ্গাপুরি কলা নয়, G9 কলা মানে প্রজাতি একটা, আমি জানি না এটা কি কলা, কিন্তু বলছিল যে কল যদি গাছে থাকতো আরও বেশি বড় হতো। আসলাম পেছনে। হ্যাঁ, হাতটা দেখে বিলের হাতটা দেখে কি নেবো? না না, ওই বিলে বেরিয়ে পড়েছি আমরা। প্রায় 8:30 মতন বাজে। হয় কি যেদিনকেই আপনার কোথাও বেরোবার থাকে সেদিনকেই অনেক কাজ থাকে, সেরকম আজকে দোকানে অনেক দিন এরকম হয় যে দোকান সেরকম কোনো কাজ নেই, কিন্তু আজকে বেরোবার আছে, আজকেই অনেক কাজ। এবং যেহেতু পরের দিনই আবার মাল ডেলিভারি আছে, সেহেতু বিল করে আসতে হলো। রাত্রি 9:30 মতন বাজে, আমরা এখন বাড়ি চলে এসেছি। বিলে তো আগেই চলে গেছে। আর মা তো প্রত্যেকবারের মতন এবারেও অপেক্ষা করছিল গেটের সামনে দাঁড়িয়ে, তো আমরা আসাতে ঢুকলো এখন। বাবা কোথায়? প্রায় 11টা মতন বাজে। আমরা খাওয়া দাওয়া করে ওপরে এসেছি শোয়ার জন্য। হয়তো বোন নেই আর ও আসবেও না, আমরা যেহেতু হট করেই এসেছি, আর ওর আসার কথা আছে তার পরের দিন, ও সেই জন্য কালকে আর আসতে পারবে না। আর আমি তো বিলের ব্যাগট্যাগও নিয়ে এসেছি, স্কুলের সব কিছু গুছিয়েও নিয়ে এসেছি, যদি কালকে স্কুলে পাঠানো যায়। দেখা যাক কতদূর কী হয়। আর বোন বলছিল থাকার কথা, কিন্তু ওই থাকলে এক সমস্যা, মানে কাজ তো আছে এই সঙ্গে বিলের স্কুলটা, যদিও এখন উল্টো দিকের দোকানগুলো খোলাই আছে। ওপরের বিছনাটা ঠিক করতে এসেছি। এখন তো ওপরে কেউ থাকেই না, কারণ বাবা মা তো দুজনেই নিচেই থাকে।
আর বোন আসলেও বোন বাবা মার সাথে একসাথেই শোয়, সেই জন্য এই অন্যান্য ঘরগুলো তো আর দরকার হয় না। আর আমরা গেলেই এই ঘরটার দরকার হয়, ওপরের ঘরটাতে। আর ওপরের ঘরটা যেহেতু বড় ঘর আর উপরে কেউ খুব একটা থাকে না, সেই জন্য বিলেরও খুব সুবিধা হয় ওখানে ক্রিকেট খেলার জন্য। আর নিচে কি হয় যে চারিদিকে জিনিসপত্র আছে, সেই জন্য অসুবিধা হয়। এদিকে দেখুন, মা খুব সুন্দর কাঁথা সেলাই করতে পারে। আর এই কাঁথাগুলো দেখুন সব মা হাতে সেলাই করেছে। এখন তো তাও বয়স হয়ে গেছে বলে অনেকক্ষণ বসতে পারে না, কিন্তু আগে তো দেখতাম মানে 3-4 দিনের মধ্যে একটা কাঁথা কমপ্লিট করে ফেলতো। আর কাঁথাগুলো হয়েও দেখতে খুব সুন্দর। আর আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে কাঁথা ছাড়া অন্য কিছু গায়ে দিলেও ভালো লাগে না, এটাই যেন ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।